আল্লাহ দিলেন কৃষকেরই গোলা ভরা ধান রে, গোলা ভরা ধান। আরে বুবু বলেন এসব নাকি বজরা দেবীর দান। পণ্ড মুরতাদ ব্যক্তি নারী দেশে বেপানার। বুবু দান, বুবু দান, আপনি ভারত চলে যান, আপনি দিল্লির প্রোডাকশন, আপনি ভারত মাতার প্রাণ। আসসালামু আলাইকুম, আমি রিফাত রশিদ বসুন্ধরা ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলছি। একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, দেশে গণ অভ্যুত্থান ঘটে গেছে, ছাত্র জনতার নেতৃত্বে দেশে গণ অভ্যুত্থান ঘটে গেছে। এই মুহূর্তে আর কোনো ফ্যাসিস্ট, কোনো জালিম শাহের কোনো কথা বাংলাদেশের মানুষ শুনবে না, বাংলাদেশের মানুষ পালন করবে না। আপনারা দেখতে পেয়েছেন ঢাকা শহর বাংলাদেশের ছাত্র জনতার দখলে, বাংলাদেশের মানুষের দখলে, বাংলাদেশের নাগরিকের দখলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান প্রত্যাখ্যান করেছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এক দফা দাবিতে কাল থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 24 ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব হল খুলে দেওয়ার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনের সমন্বয়করা। কর্মকর্তাদের সঙ্গে জরুরি সভায় সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে কথা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সরকারের সব খেলা শেষ, শেখ হাসিনার সামনে সব দরজা বন্ধ হয়ে গেছে। যদিও তিনি ঘোষণা করেছেন আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খোলা, তিনি তাদের সাথে সংলাপে বসতে চান, কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এই সরকারের সাথে কোনো ধরনের সংলাপ হবে না। সম্মানিত দর্শক, নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে আপনারা ইতিমধ্যেই বুঝেই গিয়েছেন। বাংলাদেশের কিছু আলোচিত এবং সমালোচিত ভিডিও নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। শেখ হাসিনার পতন খুব নিকটে, এমনটাই কিন্তু বলছে গণমাধ্যম। সেই সাথে আজকের এই ভিডিওটি স্কিপ না করলে আপনারা সম্পূর্ণ যদি দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। সেই সাথে গোলাম মাওলা রনি সাহেব কি কি বলেছে, কি তথ্যগুলো ফাঁস করেছে, সেগুলো কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হয়েছে। আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা বলবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন এই ভিডিও থেকে লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। এই সরকার কোনোভাবে আর এক মিনিটও ক্ষমতায় থাকার গণভবনের দরজা খোলা আছে। এই দেশে হয়েছে তার বিচার হতে হবে। আমরা পদত্যাগে তাকে কোনো এক্সিকিউট দিতে চাই না, তাকে পদত্যাগ করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। এবং শুধু শুধু শেখ হাসিনা নয়, পুরো মন্ত্রী পরিষদ, সরকার, সবাইকে পদত্যাগ করতে হবে। এবং এই যে রেজিম, এই যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, এইটাকে বিরোধ করতে হবে। আসসালামু আলাইকুম, আমি রিফাত রশিদ বসুন্ধরা ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলছি। একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, দেশে গণ অভ্যুত্থান ঘটে গেছে, ছাত্র জনতার নেতৃত্বে দেশে গণ অভ্যুত্থান ঘটে গেছে। এই মুহূর্তে আর কোনো ফ্যাসিস্ট, কোনো জালিম শাহের কোনো কথা বাংলাদেশের মানুষ শুনবে না, বাংলাদেশের মানুষ পালন করবে না। আপনারা দেখতে পেয়েছেন ঢাকা শহর বাংলাদেশের ছাত্র জনতার দখলে, বাংলাদেশের মানুষের দখলে, বাংলাদেশের নাগরিকের দখলে। এই দেশে গণ অভ্যুত্থান ঘটে গেছে, এই গণ অভ্যুত্থানকে আমাদের রক্ষা করতে হবে। আমরা এই জালিম শাহীকে গণভবন থেকে টেনে নামাবো। গণকে হত্যা যে করছে, গণহত্যা যে চালাইছে, তার গণহত্যা গণভবনে থাকার অধিকার নাই। গণভবন থেকে টেনে হিস্ট্রে তাকে নামানো হবে, গণভবন থেকে টেনে হিস্ট্রে তাকে নামানো হবে।
আর কোনো নাই। আমরা বলতে চাই আপনি গণভবন থেকে বের হয়ে যান। যদি আমাদের টেনে হিস্টে নামাইতে হয় সেটা খুবই বৃষ্টি হবে। গণভবন থেকে নেমে বের হয়ে যান। আর একটা কথা স্পষ্ট করে বলতে চাই, কুমিল্লায় যে আইনশৃঙ্খলা বাহিনী আছেন যারা এখনো গুলি চালাচ্ছেন, একের পর এক আমার ভাইদের শহীদ করছিলেন। সমন্বয়ক আসিফ মাহমুদ, সমন্বয়ক রিফাত রশিদ, দুজনের বাড়ি কিন্তু কুমিল্লা। আপনারা এই জিনিস ভুলা যায় না, আপনারা এই জিনিস ভুলা যায় না। আপনারা অস্ত্র ছেড়ে দেন, আপনারা অস্ত্র ছেড়ে দেন। আমাদের ভাইদের গুলি করবেন না, আমাদের বোনদের গুলি করবেন। অনেক হয়েছে, অনেকগুলো শহীদ হইতেছে। আপনারা এই জিনিস ছেড়ে দেন। খুনি হাসিনার পতন ঘটে গেছে, দেশে গণ অভ্যুত্থান হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পারবেন গণভবন থেকে তাকে বের করে দেওয়া হচ্ছে। আপনারা আর এগুলো করবেন না। আপনাদের কাছে আহ্বান করতেছি, আপনারা কুমিল্লাকে সেভ করুন। যারা কুমিল্লাবাসী যারা আছেন, স্টুডেন্টরা যদি পালাতে চায়, জনতা যদি ওখানের ভিতরে প্রতিরোধ গড়ে তুলুন। কেউ যদি আশ্রয় চায়, আপনারা তাকে আশ্রয় দিন। কেউ ভয় পাবেন না, ভয় পাওয়ার কিচ্ছু নেই। এই দেশে জালিম শাহের পতন ঘটে গেছে। এই দেশ সব থেকে নিরাপদ জনতার হাতে। জনতাই এই রাষ্ট্র চালাবে, জনতাই নির্ধারণ করবে এই দেশে কে থাকবে কে থাকবে না। সিলেটের অবস্থাও খুব খারাপ, আমরা সিলেটের খবরও পাচ্ছি। সিলেটের দিকে যান। আর শেখ হাসিনার পদত্যাগের কোনো দাবি নাই, শেখ হাসিনার পতন। এখানে কোনো পদত্যাগ নাই, পতন। তার কিসের পতন? এই কোটা রেজিমের পতন ঘটবে, এই কোটা রেজিমের পতন ঘটবে। এতগুলো মানুষকে গণহত্যা করার পর এই রেজিমে তার কোনো থাকার লেজিটিমেসি নেই। তাকে আমরা প্রধানমন্ত্রী মানি না। কেউ যদি বাংলাদেশের মানুষ জনতা কাউকে যখন প্রধানমন্ত্রী মানে না, তার এই প্রধানমন্ত্রী থাকার অধিকার নাই। সে গণভবনে জোর করে আটকে আছে, তাকে গণভবন থেকে টেনে বের করা হবে। আমরা বলতেছি সিলেটে গুলি চালাচ্ছে, আপনারা ভিতরে কুমিল্লায় গুলি চালাচ্ছেন। আমরা খবর পাচ্ছি একের পর এক ভাই শহীদ হচ্ছেন। এই সুযোগ আর নেই, এই সুযোগ আর নেই। স্পষ্ট করে বলে দিতে চাই, আপনারা আর একটা গুলিও চালায়েন না। একটা গুলি চালাইলে এর ফলাফল ভয়াবহ হবে। আপনারা যারা আছেন সকলে মাঠে নেমে আসুন। কুমিল্লাবাসীকে বাঁচান, সিলেটবাসীকে বাঁচান। আপনারা সকলে রক্ষা করুন, প্রতিরোধ গড়ে তুলুন। সেনাবাহিনী বলেছে আর গুলি করবে না। 3 পুলিশেরা একে হলো গিয়ে সরে যাচ্ছে, সকলেই সরে যাচ্ছে। সুতরাং যেই গুন্ডারা আছে, যেই গুন্ডা পান্ডা ক্যাডাররা এখন গুলি চালাচ্ছে, যেই পুলিশেরা গুলি চালাচ্ছে, এগুলো অতি উৎসাহ, এগুলোকে চিহ্নিত করে রাখুন। স্বাধীন বাংলাদেশে এদেরকে ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেকটার গণ আদালতে এগুলোর বিচার করা হবে। এগুলোর ফাঁসির কাস্টে ঝোলানো হবে যারা আমার ভাইদের শহীদ করছে। আপনারা সকলে নেমে আসুন, আপনারা সকলে রাজপথে নেমে আসুন। আমাদের ভাইরা আছে, শিগগিরই 1 দফার ঘোষণা আসছে, প্রস্তুতি নিন, তৈরি হন শিগগির। কর্মকর্তাদের সঙ্গে জরুরি সভায় সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে কথা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দায়িত্বশীল একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। শনিবার 3রা আগস্ট দুপুরে ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে ঢাকা, মিরপুর ও সাভারে কর্মরত সকল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সূত্র জানায়, জরুরি মতবিনিময় সভায় সেনা প্রধান কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর না হলে দেশ জুড়ে হত্যা, ধর্ষণ, লুটপাট বেড়ে যাবে। তাই ক্ষমতার হস্তান্তর হলে তা শান্তিপূর্ণভাবে হতে হবে। সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী গুলি করার জন্য নামেনি, বিক্ষোভ সমাবেশ করার অধিকার সবার আছে। আমরা জনগণের জীবন ও সম্পদ রক্ষা করতে নেমেছি। আন্দোলনকারীদের বিরুদ্ধে আমরা কোনো সহিংস পদক্ষেপ নেব না, আমরা আর কোনো গুলি ছুড়ব না। জেনারেল ওয়াকারুজ্জামান বর্তমান পরিস্থিতি তৈরির জন্য পুলিশ বাহিনীকে দায়ী করেন। সূত্র জানায়, সভায় এক কর্মকর্তা প্রশ্ন করেন, সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, এমনটি কিভাবে মানা সম্ভব? জবাবে সেনাপ্রধান বলেন, অনেক বিক্ষোভকারী গুলিতে নিহত হয়েছে। এরকম পরিস্থিতিতে এমন ঘটতেই পারে। আমাদের শান্ত থাকতে হবে। পুলিশ নির্বিচারে গুলি না করলে এমন পরিস্থিতি হতো না। এর আগে শুক্রবার সেনা সদর এক জরুরি বার্তায় এই মতবিনিময়ের জন্য ঢাকা, মিরপুর ও সাভার সেনানিবাস থেকে মোতায়েনকৃত সকল কর্মকর্তাকে সশরীরে কমব্যাট পোশাকে উপস্থিত থাকার নির্দেশনা দেয়। ঢাকা ও সাভার সেনানিবাসের বাইরে অন্যান্য সকল এরিয়া, ফরমেশন ও স্টেশনের কর্মকর্তারা অনলাইনের মাধ্যমে এই মতবিনিময়ে অংশগ্রহণ করেন। এ বিষয়ে মিলিটারি অপারেশন পরিদপ্তরকে নিরাপত্তা ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়। সরকারের সব খেলা শেষ, শেখ হাসিনার সামনে সব দরজা বন্ধ হয়ে গেছে। যদিও তিনি ঘোষণা করেছেন আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খোলা, তিনি তাদের সাথে সংলাপে বসতে চান, কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এই সরকারের সাথে কোনো ধরনের সংলাপ হবে না। আওয়ামী লীগ সংলাপের আহ্বান জানিয়েছিল আন্দোলনকারী শিক্ষার্থীদের, তারা পরিষ্কারভাবে জানিয়েছে কোনো খুনি গোষ্ঠীর সাথে শিক্ষার্থীরা কোনো ধরনের আলোচনায় বসবে না। প্রধানমন্ত্রীকে বলবো, আপনি গণভবনের দরজা খোলা রাখুন, কারণ ওই দরজা দিয়ে আপনাকে বের হয়ে যেতে হবে এবং সেই দরজা দিয়ে এই আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিরাই ঢুকবে, তবে সরকারের অংশ হিসেবে। নতুন সরকারটা যখন গঠিত হবে তখন সেই সরকারের প্রতিনিধি হিসেবে তারা গণভবনে ঢুকবে। সুতরাং দরজা আপনাকে খোলা রাখতে হবে। আজকে সকাল থেকে প্রধানমন্ত্রী একের পর এক শিক্ষার্থীদের দাবি দেওয়া মেনে নিতে শুরু করেছেন। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের দাবি দেওয়াও এখন তিনি মেনে নিচ্ছেন। প্রত্যয় স্কিম বাতিল করা হয়েছে, প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, এবং শিক্ষার্থীদের যাদেরকে গ্রেফতার করা হয়েছে এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েকদিনে তাদেরকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এবং সাইদের ব্যাপারে তিনি বলেছেন, তাকে যারা গুলি করেছে, যে পুলিশ সদস্যরা গুলি করেছে, তাদেরকে ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে এবং তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। এখন একের পর এক শিক্ষার্থীদের দাবি দেওয়া সরকার মেনে নিতে শুরু করেছে, কিন্তু শিক্ষার্থী প্রতিনিধিরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা,
এখন আর 9 দফা দাবি মেনে নেবার সময়ও নেই। অর্থাৎ প্রধানমন্ত্রী যদি এখন এই হত্যার দায় স্বীকার করে প্রকাশ্যে ক্ষমাও চান, তাহলেও শিক্ষার্থীরা আর ঘরে ফিরে যাবে না। এখন দফা একটাই, ছাত্র জনতার একটাই দফা, শেখ হাসিনার পদত্যাগ। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবে না। 9 দফা দাবি যদি সরকার মেনেও নেয়, তারপরও এই আন্দোলন থামবে না। সেই ঘোষণাটা সমন্বয়করা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন। আজকে সারাদিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিন পুরো বাংলাদেশ আন্দোলনকারীদের দখলে ছিল। শিক্ষার্থীদের পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষ, সাধারণ জনগণ, এমন কেউ নেই এই আন্দোলনে শরিক হননি এবং তাদের দখলে ছিল পুরো বাংলাদেশ। শহীদ মিনারের পরিস্থিতি আমরা নিশ্চয়ই জানি। ইনফ্যাক্ট আমি নিজেও সশরীরে সেখানে উপস্থিত ছিলাম, আমি দেখেছি সেখানকার পরিস্থিতি, ঢাকার অন্যান্য জায়গার পরিস্থিতিও দেখেছি। সায়েন্স ল্যাব শিক্ষার্থীদের দখলে ছিল, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন, কিন্তু তারা পাশে বসেছিলেন। উত্তরাতে যেখানে আওয়ামী লীগের ক্যাডাররা গতকাল গুলি চালিয়েছিল, সেখানে শিক্ষার্থীরা দখলে রেখেছিলেন রাজপথ। আশেপাশে পুলিশ এবং আওয়ামী লীগের এই ক্যাডাররা ঘুরে বেড়াচ্ছিলেন, কিন্তু তারা কোনো ধরনের হামলা করার চিন্তাও করতে পারেনি। ঢাকার বাইরে 2-1টা জায়গায় তারা চেষ্টা করেছিল। পুলিশের পাশাপাশি সরকারি দলের ক্যাডাররা, বিশেষ করে ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা চেষ্টা করেছিল, বিশেষ করে কুমিল্লাতে। সেখানে শিক্ষার্থীদের উপরে হামলা হয়েছে, কিন্তু শিক্ষার্থীরা যে প্রতিরোধ গড়ে তুলেছে তার মুখে তারা খুব বেশিক্ষণ টিকতে পারেনি। যদিও 2 জন গুলিবিদ্ধ হয়েছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। কিন্তু এরপর থেকে পুরো দেশ আন্দোলনকারী ছাত্র জনতার দখলে ছিল। ফলে এখন পরিষ্কার বোঝা যাচ্ছে এই সরকারের সময় শেষ হয়ে এসছে। আজকে শহীদ মিনারে যে জমায়েত হয়েছিল, যে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছিল, সেটা যদি একবার গণভবনের দিকে রওনা দিত, তাহলে কেউ ঠেকিয়ে রাখতে পারত? আজকে শান্তিনগরের পরিস্থিতি নিয়ে একটা রিপোর্ট দেখেছি। সেখানে পুরো রাজপথ শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের দখলে, কিন্তু আশেপাশে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নেই। এমনকি গণমাধ্যমে রিপোর্ট হয়েছে ট্রাফিক পুলিশ পর্যন্ত ডিউটি করতে ভয় পাচ্ছে এবং বেশিরভাগ জায়গায় ট্রাফিক বক্সগুলোতে ট্রাফিক পুলিশ নেই, কারণ তারা আশঙ্কায় আছে তাদের উপরে আক্রমণ কখন হয়ে যায়। কিন্তু শিক্ষার্থীরা হিংসাপরায়ণ না, তারা প্রতিহিংসাপরায়ণ হয়ে পুলিশের উপরে কিংবা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে হামলা চালাবে না, এটা নিশ্চয়তা আমরা পাই। কারণ সায়েন্স ল্যাবে যখন সকাল থেকে শিক্ষার্থীরা রাজপথ দখল করে রেখেছিল, তখন আশেপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ছিল এবং তারা ডিউটি করছিল। ফলে দুপুর হওয়ার পর যখন শিক্ষার্থীরা কিছু বিস্কিট পানি নিয়ে এসছে নিজেদের খাবার জন্য, তখন সেটা তারা পুলিশের সাথে ভাগ করে নিয়েছে। সাংবাদিকরা তাদের যখন জিজ্ঞেস করেছে, যারা আপনাদের বুকে গুলি চালিয়েছে বলে আপনারা অভিযোগ করেছেন, আপনাদের উপরে এতগুলো দিন ধরে হামলা করছে, আজকেও এখানে আপনাদেরকে প্রতিহত করবার জন্যই তারা এসছে, তারপরও আপনারা তাদের সাথে খাবার শেয়ার করছেন, তারা উত্তর দিয়েছে তাদের উপরে নির্দেশ এসেছে, এ কারণেই তারা শিক্ষার্থীদের প্রতিহত করার চেষ্টা করেছে, এখানে তাদের কোনো দোষ নেই। এবং তারা আমাদের অধিকাংশই আমাদের বাবার বয়সী, সুতরাং বাবাকে রেখে সন্তানরা খেতে পারে না, এ কারণেই আমরা যতটুকু খাবার অ্যারেঞ্জ করতে পেরেছি সেখান থেকে আমরা পুলিশের সাথে শেয়ার করেছি। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।